হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মদিনার মানুষ কেমনে রে তোরা ভুলে গেলি? এই মসজিদে নববীর মধ্যে যখন জায়গা হতো না, আমি উসমান টাকা দিয়া জায়গা কিনে দিলাম। আজকে মসজিদে নববীর ভিতরে আমারে ঢুকতে দিলি না, 22 দিন ধরে আমারে গৃহবন্দী করে রাখলে, এক ফোঁটা পানি আমারে দেও না। এ মদিনার মানুষ, তোমরা কি ভুলে গেছো যেদিন মদিনার মানুষ পানি পান করতে পারতো না? একটা কূপ ছিল, আল্লাহর নবী দাঁড়ায় বলছিল, কে পারবা এই কূপটা কেউ কিনে দিতা যেন মদিনার মানুষ পানি পান করতে পারে? সেদিন তদানীন্তন সময়ে 50 লক্ষ টাকা খরচ করে আমি কূপটা তোমাদের জন্য কিনে দিছি, মদিনার মানুষ যেন পানি পান করতে পারে। আমার টাকার কিনা কূপের পানি মদিনার মানুষ খায় রে, আর আমি 22 দিন ধরে পানি পাই না। তোমরা আমার সঙ্গে এমনটা কেন করলা? অত্যন্ত মর্মান্তিক ঘটনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা কান্না বিদ্রোহীদের কানে যায় না গো। অনেক সাহাবীরা উসমানকে ভুল বুঝতে লাগলো। হায় রে, উসমান বারবার বলল, আমার টাকার কিনা পানি তোমরা খাও, আমার স্ত্রী আর আমি পানি পাই না। আমি পানি পান না করে রোজা রাখি, ইফতার ছাড়া রোজা রাখতেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা এই বক্তব্য শোনার পরে আম্মা জানের উম্মে সালমা নবীর একজন স্ত্রী ছিল, উনি যখন শুনল উসমানের এই করুণ ঘটনা, উনি তাড়াতাড়ি 1 বোতল পানি উনি হযরত উসমানের কাছে নিয়ে আসার জন্য রওনা দিল। কিন্তু তাকায়া দেখেন, আম্মা জান উম্মে সালমা যখন উসমানের কাছে পানি নিয়ে আসবে, তখন রাস্তার মধ্যে ওই বিদ্রোহীদের দলেরা আম্মা জানকে আটকায়া দিছে। মহিলাদেরকে দিয়ে আম্মা জানকে চেক করেছে। চেক করে দেখে পানির বোতল। কত বড় পাষণ্ড এই মুনাফিকের বাচ্চাগুলি! সেদিন আম্মা জানকেও 1 ফোঁটা পানি উসমানের কাছে নিতে দেয় নাই, পানি নিতে দেয় নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, আলী রে, গোটা মদিনার মানুষ আমার 1 ফোঁটা পানি পান করতে দেয় না। হযরত আলী চিঠি পাওয়ার পরে পাগল হইয়া উসমানের কাছে চিঠি লিখলেন আর বললেন, উসমান আপনি শুধু ওয়ার্ডার দেন, আমি উসমান আপনি শুধু ওয়ার্ডার দেন, আমি আলী ওয়াদা দিতেছি, আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধ করে সবগুলারে শেষ করে দিব, আপনি শুধু অনুমতি দেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা হলো, মদিনার জমিতে, নবীর জমিনে আমি উসমানের শাসন আমলে কোনো রক্তপাত আমি দেখতে চাই না। এত নির্মম, ওনার উপরে এত নির্যাতন চালাইলো, কিন্তু উনি একটা কথাই বলল, আমি উসমান বেঁচে থাকতে মুসলমানদের মধ্যে মুসলমানদের রক্তপাত হোক, এটা আমি চাই না। কারণ হযরত আলীকে উদ্দেশ্য করে বলল, আলী রে, এই বিদ্রোহীদের মধ্যে শুধু বিদ্রোহীরা না, এখানে নবীর অনেক সাহাবীরা ঢুকে গেছে, অনেক মুসলমানদেরকে ভুল বোঝানো হয়েছে, যুদ্ধ শুরু করলে মুসলমানের হাতে মুসলমান হত্যা হবে, তাই এই রক্ত আমি দেখতে চাই। হযরত আলীও চেষ্টা করলেন উসমানের কাছে যাওয়ার জন্য, কিন্তু বিদ্রোহীরা আলীকে আটকায়া দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উসমানের কাছে যেতে দিল না। হযরত আলী তখন মাথার পাগড়িটা উসমানের কাছে পাঠায়া দিল যে, আমি আসতে চাইছিলাম কিন্তু আমারে আসতে দেয় নাই রে। এই অবস্থা যখন চলতে লাগলো, অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে, 2 জন যুবক ছেলে, একজন হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, 2 জনকে পাঠায়া দিলেন, তোমরা উসমানের বাড়ির প্রথম গেটের সামনে দাঁড়ায়া থাকবা, কোনো বিদ্রোহীরা যেন উসমানকে হত্যা না করতে পারে। কলিজার 2টা ছেলেকে পাঠায়া দিল, তোমরা যেভাবেই হোক উসমানকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। তো সামনে তো দরজায় দাঁড়ায় আছে হযরত আলীর ছেলে, 2 জন যুবক দাঁড়ায় আছে, অসংখ্য যুবক সাহাবীরা উসমানের পক্ষে ছিল, তারা দাঁড়ায় আছে যেন উসমানের উপরে আক্রমণ না করতে পারে। এরাইটাও জানে উমরের শাসনামলে যদি আমরা কোনো বিরিঙ্গি বাজাইতে চাই আর উমর যদি কোনোভাবে টের পায়, তাহলে জাকাত শেষ করে দিব। এই জন্য এরা মাস্টার প্ল্যান করতেছে, কিন্তু এরা বহু অ্যানালাইজ করছে যে ঘটনাটা কি,
এদের এত শক্তি কোথার থেকে আসে? এরা 1000-এর সাথে 313 জন বিজয় হয়, 60 জনের সাথে 60,000 পারে না। এটার ঘটনাটা কি? এরা বহু বছর গবেষণা করে দেখলো যে এদের মূল শক্তির উৎস হইল মুসলমানদের মধ্যে আছে একতা। আমি কি আপনারা সোনার একটা বাসায় হইতেছি না নোহালি বাসা? কিতা বুঝুন, কথাতে বুঝি বুঝছেন না আপনারা? মুসলমানদের কিতা আছে? একতা আছে, মানে ঐক্য আছে। এই ঐক্য থাকার কারণে তাদের সঙ্গে কোনো মানুষ, কোনো ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যেই যুদ্ধ লাগে এর সাথে পরাজিত হয়। কেন? মুসলমানদের মধ্যে একতা আছে। এই একতাটাই হলো সবচেয়ে বড় শক্তি। বলে যে আপনাদের বিবেকে কি বলে? একতার মধ্যে শক্তি আছে না নাই? এরা বহু বছর প্ল্যান করে বাইক হলো যে এইটাই হলো মূল ঘটনা। তাহলে এখন আমাদের কাজ হবে মুসলমানদের মধ্যে একতা নষ্ট করে দেওয়া, মুসলমানদের মধ্যে একটা ফাটল সৃষ্টি করা। তাদের যেইভাবে ঐক্যবদ্ধ আছে এখান থেকে তাদেরকে সরাই দিলেই তাদের শক্তি কমে যাবে। তারা বহু বছর অপেক্ষা করার পরে উমরের শাসনামলে পারে নাই। এরপরে যিনি শাসনামলে আসছে উনি কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। উনি ছিলেন নম্র, ভদ্র, লাজুক প্রকৃতির একজন মানুষ। এই ইহুদিরা উনার শাসনামলটাই বেছে নিছে যে এখনই আমাদের যা করার করতে হবে। কারণ উসমান অত্যন্ত নরম মানুষ, উনি ডাইরেক্ট কোনো অ্যাকশনে যাবে না। আর ওনার আমলে যদি আমরা সাকসেস না হইতে পারি আর হব না। সম্মানিত শুধু যেই ভাবনা সেই কাজ। এই আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামেন থেকে মদিনায় আসছে। দেখেন এর মাস্টার প্ল্যান তাদের। মদিনায় আইসা প্রকাশ্যে মুসলমানদের সামনে কালেমা পড়ছে। কালেমা পইরা হ্যাঁ মুসলমান হইছে। এই লম্বা দাড়ি, এই লম্বা পাঞ্জাবি, এই লম্বা ভাগরি, ফগড়ে মেসোয়াক, বুঝা যায় বুজুর্গ আসমানতে লাইমাইছে। এত বড় বুজুর্গ কালেমা পড়ার পর থেকে তার এবাদত বন্দিকে দিকে মানুষ দিন তো দিন তার প্রতি দুর্বল হইতেছে। এত লম্বা নামাজ, এত বড় জিকির, সারাদিন শুধু সে এবাদতে সময় কাটায়। মোটামুটি মদিনার মধ্যে একটা কানাঘুষা শুরু হয়ে গেল যে আব্দুল্লাহ ইবনে সাবার মতো একটা আমলদারি ব্যক্তি, এত বড় একজন বুজুর্গ আর নাই। সে কালেমা পড়ছে ঠিক, মূলত সে ইহুদি। মাথায় রাখবেন, সে কি ইহুদি। সে কালেমা পড়ছে তার ভিন্ন একটা উদ্দেশ্যে। এবাদত বন্দিকে এমনভাবে বাড়াইছে মানুষ দেখলেই তার কাছে বক্ত হয়ে যায় যে সর্বনাশ, উনি তো বহুত বড় বুজুর্গ। এটাই সে কাজে লাগাইল। কিছুদিন থাকার পরে যখন মানুষের কাছ থেকে একটা জনপ্রিয়তা পাইছে, সবার মুখে মুখে যখন তার কথা ছুঁড়ে গেছে, সে করলো কি? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। এর ভিতরে উসমান রাদিয়াল্লাহু তাআলার কানে গেছে যে সে একজন ভালো একজন মুসলমান এবং তার এবাদত বন্দিগি সবার মুখে মুখে উসমান অলরেডি জানছে। সে উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া কয় যে আমি আপনার কাছে আসছিলাম একটা বিষয় পরামর্শের জন্য। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, কি পরামর্শ? যে রাষ্ট্রীয় কোনো কাজে আমাকে লাগানো যায় কিনা। বুঝতেছেন বিষয়? ওইখান পর্যন্ত সে অলরেডি চলে গেছে যে রাষ্ট্রীয় কোনো কাজে আমাকে লাগানো যায় কিনা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তো সাধারণ কোনো সাহাবী না, বিচক্ষণ সাহাবী। উনি কতক্ষণ তার চেহারার দিকে তাকায় বলল, না, তোমার যোগ্য মনে হয় না, তোমার রাষ্ট্রীয় কোনো কাজে লাগানো যাবে না। মানে কথাটা বলার পরে তার মাইন্ডটা লাগছে, তার মনে অনেক কষ্ট পাইছে যে এতগুলো মানুষের সামনে আমার অযোগ্য বলল। এবার সে কি করলো? এখান থেকে একটু দূরে গিয়া আরো কিছুদিন থাকার পরে ওই যে বিশাল একটা টিম গঠন করছে, মোটামুটি মানুষের আস্থা, এদেরকে বলতে লাগলো যে হযরত আলী থাকতে, এত বড় একজন যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি থাকতে, নবীজির আপন চাচাতো ভাই, নবীর বংশের মানুষ, উনি থাকতে উসমান কিভাবে খেলাফত পায়? সিস্টেমটা বুঝছেন? সিস্টেম একটা মাইট দিছে। আর এই কথাটা কিছু সাধারণ মুসলমানরাও এটা আস্তে আস্তে খাওয়া শুরু করছে। দুর্বল মানুষের কাছে গিয়ে একটা মেসেজ দেয়। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আপনাদের মাদ্রাসায় একজন প্রিন্সিপাল আছে, উনি ভালো মানুষ। এখন ওনারা বিদায় করার জন্য তো ডাইরেক্ট কোনো অ্যাকশন নাই। তখন ওই কিছু কিছু মানুষের কাছে ওই আমাদের মতো কিছু লেবাসদারি মৌলবীরা, দেখতে মৌলবী, বড় দাড়ি পাগড়ি, কিন্তু খাসলত হলো মুনাফিকের। হ্যাঁ গিয়া হইব আমাদের সোনারগাঁড়ের এত বড় হুজুর থাকতে, হ্যাঁ বেটা কেমনে আমরা সোনারগাঁড়ের মোহতামিমগিরি করতে পারে? কীভাবে পাইল এই চাকরিটা? আস্তে আস্তে মানুষের ভিতরে বিষ ঢুকায় দেয়, আর এটা 100 মানুষ খাইতে থাকে। এরপরে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে। এই আব্দুল্লাহ ইবনে সাবা এই ঘটনাটা করছে।
পরবর্তীতে সে করলো কি, হযরত আলীর কাছে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিচক্ষণ সাহাবী, সাধারণ সাহাবী নয়। ওনার কাছে গিয়া এইভাবে আস্তে করে ছাড়ছে যে আপনার মতো একজন সাহাবী থাকতে, নবীর বংশের লোক থাকতে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকতে উসমান কিভাবে দেশের রাষ্ট্রনায়ক হয়? কথা বুঝতেছেন? হযরত আলী স্যারার ভাই ছায়া করে, তোর লক্ষণ বালা না, তোর উদ্দেশ্য বালা না। নেক্সট টাইমে যদি তুই আমার সামনে এই সমস্ত কথা বলবি তাহলে কিন্তু তোর খবর আছে। সে বুঝতে পারছে যে আমার কথা এখানে খাইতো না। অনেক মানুষ দেখবেন ভালো উলামায়ে কেরাম যারা আছে, আসলে ইখলাসপূর্ণ মানুষ, যাদের ভিতরে অহংকার নাই, হিংসা নাই, তাদের কাছে কোনো বিষয় কথা হইয়া সার পায় না। আর যাদের ভিতরে নাফাকি করা, এদের কাছে এই সমস্ত লোক গিয়া স্থান পায়। আর এরা একটা সমাজের মধ্যে এক সময় বিস্ফোরণ তৈরি করে। এই জন্য সবার কাছে কিন্তু সব কিছু পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের কি মনে হয় একজন সাহাবী নবীর শুধু খালি চাচাতো ভাই? বিষয়টা এমন না। নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার স্বামী, ঠিক কিনা? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এমন একজন সাহাবীর কাছে আব্দুল্লাহ ইবনে সাবা গেছিল কিছু ওসমানের বিরুদ্ধে বলার জন্য। কিন্তু হযরত আলী বললেন, আমি যা বুঝতেছি তোমার লক্ষণ ভালো না, তুমি সমাজের মধ্যে একটা ফাটল সৃষ্টি করার চেষ্টা করতেছ। নেক্সট টাইমে যদি এমন কাহিনী করো তাহলে খবর আছে। এই আব্দুল্লাহ ইবনে সাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষের কাছে কালার করার জন্য তার চেষ্টা চালায়া যাওয়া শুরু করছে। অলরেডি মানুষ বুঝে ফেলছে যে লোক বেশি সুবিধার না। খবর চলে গেছে উসমানের কাছে যে হুজুর হে কিন্তু লোক ভালো না, অতি ভক্তি সুরের লক্ষণ। এর যে পরিমাণ ভক্তি দেখছিলাম, হুজুর এর লক্ষণ ভালো না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আব্দুল্লাহ ইবনে সাবা, আমি তোমারে বললাম তুমি মদিনার থেকে বাইর হয়ে যাও, না হয় তোমার ব্যাপারে আমি ব্যবস্থা নিব। ইয়াদ রাখবেন, মদিনার থেকে তারে বাইর করে দিছে। মদিনার থেকে বাইর করে দেয়, মদিনার এরিয়ার ভিতরে যেন তোরা না দেখি, ফেতনাবাজের জায়গা নাই, বাইর করে দিছে। হে করলো কি, মদিনার থেকে বাইরিয়া বসরায় গেছে। বসরায় গিয়া আশ্রয় নিছে। এখানে যাওয়ার পরে কিছু লোক ছিল উসমানের বিরুদ্ধে। কিছু লোক থাকে না, সবার কাছে কি আপনি ভালো হইতে পারবেন? ইমাম সাহেব মসজিদের কি সব মুসল্লির কাছে ভালো হইতে পারে? কথা কই না দি। ইমাম সাহেব সুদের ওয়াজ করলে সুদকুর জীবনে ইমাম সাহেবরা বলা হইব? সুদকুরের বাড়িতে ইমাম সাহেবরা দাওয়াত দিব যে আমার ভেড় লাত মারছে? বসরায় যাওয়ার পরে সেখানে গিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সে ষড়যন্ত্র করতেছে। সেখানের গভর্নরের কানে গিয়া পৌঁছে গেছে যে হুজুরের লক্ষণ ভালো না। বসরার মানুষের কাছে উসমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করে। বসরার যিনি গভর্নর, উনি যখন বুঝতে পারছে যে হ্যাঁ ষড়যন্ত্র শুরু করছে, বসরার গভর্নর কইল, তোরে যেন এই বসরার ভিতরে না দেখি, এরে বসরার থেকে বের করে দিচ্ছে। ইয়াদ রাখবেন, কয়টা দেশ থেকে বাইর করছে? মদিনার থেকে বাইর করলো, গেল বসরায়, বসরার থেকে তারে ঘাট ধরে বাইর করে দিচ্ছে, বলছে বসরার এরিয়ার ভিতরে যেন তোরা না দেখি। এখন সে গেছে কুফায়। সে কোথায় গেছে? সেখানে গিয়ে আবার কিছুদিন ইবাদত বন্দেগী, প্রথম যে দেশে যায় গিয়ে ইচ্ছা মতে আগে নামাজ রোজা করে, হাতে একটা তসবিলিয়া থাকবো, মানে মানুষের উপরে তার আস্থা আগে জন্মাইতে হবে যে না লোক বালা। সেখানে যাওয়ার পরে তার ইবাদত বন্দেগী দিকে মানুষ সর্বনাশ। এত বড় বুজুর্গ মানুষ তার উপরে আকৃষ্ট হইতে লাগলো। কিছুদিন পরেই আস্তে আস্তে তার যে মিশন, এটা হলো মানুষের কাছে, জনগণের কাছে উসমানের ব্যাপারে মানুষকে ভুল ধারণা দেওয়া। তাই মানুষের কাছে বলতে লাগলো, অনেক সাহাবীদের কাছেও বলতে লাগলো উসমান কেমন মানুষ। সাহাবীরা বলে উসমানের মতো ভালো তো হয় না, উনি অনেক ভালো মানুষ, দানশীল মানুষ, উনি প্রচুর মানুষকে দান করে। এই আব্দুল্লাহ ইবনে সাবা কয়, সে কি দান করে? তার নিজের পকেটের টাকা। সে তো রাষ্ট্রীয় টাকা মানুষের কাছে দেয়, স্বজন প্রীতি দেখায়। স্বজন প্রীতি দেখায় না, উজুবিল্লাহ। রাষ্ট্রের টাকা মানুষকে দান করে স্বজন প্রীতি দেখায় উসমানে। উসমান কি নিজের ঘর দিয়ে খরচ করেনি?
চিন্তা করে না কত বড় খারাপ। এই কথাটিও কিছু কিছু মানুষের মানতে আস্তে আস্তে মানতে শুরু করছে। হইতে পারে, নাউজুবিল্লাহ, না মানুষের ভিতরে আস্তে আস্তে এগুলো ঢুকাইতেছে। তো উসমান এত বড় একজন সাহাবী, আলী থাকতে উসমান কিভাবে দেশের রাষ্ট্রনায়ক হয়? ঘটনা যখন চতুর্দিকে ছড়ায়া গেল, কিছুদিন থাকার পরে ওই কুফার গভর্নরও জানতে পারলো এ লোক ভালো না, এ মানুষের কাছে উসমানের বিরোধিতা শুরু করছে। তখন ওই কুফার থেকেও তারা গাড় ধরে বের করেছে। কুফার থেকেও কথা বুঝতেছেন আমার? বলছে তোরা যেন এরিয়ার ভিতরে না দেখি, রাষ্ট্রীয়ভাবে বের করে দিচ্ছে। তাহলে প্রথম বাইর করছে কোথার থেকে? মদিনার থেকে, এরপরে বসরা, এরপরে কুফার থেকেও বাইর করে দিচ্ছে। এখন হে গেছে শাম দেশে। কোথায় গেছে? শাম দেশে গেছে। শাম দেশের যিনি গভর্নর ছিল উনি হলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেশ যিনি যতজন সাহাবী চালাইছেন এর মধ্যে সবচেয়ে বিচক্ষণ যিনি ছিলেন, মানে দেশ চালানোর মতো যোগ্যতার মধ্যে একজন ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিচক্ষণ একজন শাসক ছিলেন। এই শাম দেশে গিয়া ও সাধারণ মুসলমান এখানে বইয়ে কথা কইতা দুটো আলাদা করে দাঁড়ে বইয়ে কথা কইতেছে। এই শাম দেশে গিয়া ও এই ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা প্রথমে ইবাদত বন্দি করে মানুষকে বুঝাইছে আমি বড় বুজুর্গ। মানুষ যখন তার কাছে আসতে লাগলো তখন আস্তে আস্তে সে বিষ ঢুকাইতে লাগলো। গভর্নর ছিলেন কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। উনি সাধারণ কোনো শাসক না। উনার কাছে যখন পৌঁছে গেছে যে আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করতেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনছে, কোনো ব্যবস্থা নিছে না। তখন বাসে একজনে কইছে, দুইজনে কইছে, আরো শুনি। হঠাৎ করে এই আব্দুল্লাহ ইবনে সাবা নবীর একজন সাহাবী, নবীর একজন ঘনিষ্ঠ সাহাবীর কাছে বলতেছে, আচ্ছা শুনো, উসমান কিভাবে খেলাফত পাইল? তো কেন? আলী যেখানে আছে এখানে তো উসমান পাওয়ার কথা না। এই সাহাবী বলল যে রে, তোমার কথাবার্তার মধ্যে তো আমি ইহুদিদের গন্ধ পাইতেছি। সুবহানাল্লাহ। নবীর সাহাবী বুঝতে পারছে যে তোর কথার মধ্যে আমি ইহুদিদের গন্ধ পাইতেছি। তুই কি আসলে ইসলাম প্রচার করস না ইহুদিদের প্রচার প্রসার শুরু করছস? তোর লক্ষণ ভালো না। এই সাহাবী আর তাফাদা ধরছে, তুই আমার সাথে লইয়া গেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। গে হুজুর, এর লক্ষণ ভালো না। হ্যাঁ, হযরত উসমানের বিরোধিতা করতেছে, আমার সন্দেহ লাগতেছে লোকটারে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোরা যেন শাম দেশের ভিতরে আমি না দেখি। কথা কি বুঝতেছে? এরে কয় দেশ থেকে বাইর করছে বুঝতেছেন নি? তোরা যেন আমি শাম দেশের ভিতরে না দেখি। এখান থেকে তারা বাইর করে দিল। এখন সে যাবে কোথায়? এবার সে গেল মিশর। এবার কোথায় গেছে? মিশরে কিন্তু একটা অংশ ছিল হযরত উসমানের বিরুদ্ধে। এখন মিশরে গিয়া তার মিশন সাকসেস হয়েছে। কথা বুঝতেছেন? সে ইয়ামেন থেকে যে মিশন নিয়ে নামছিল এটা বাস্তবায়ন হয়েছে গিয়া তার মিশরে। মিশরে গিয়ে আগের থেকে কিছু লোক উসমানের বিরুদ্ধে আছে। এখানে গিয়া শুরু করলো উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। মানুষ তো তার এই লেবাস দেখা আর তার ইবাদত বন্দি দেখা হয়ে মনে কোন বুজুর্গ যদি কয় উসমানের বিরুদ্ধে, তা আমরা তো ঠিকই ধারণা করছি। শুরু হইল। কিন্তু বিষয়টা মনোযোগ দিয়ে শোনেন। লম্বা একটা সময় এই আব্দুল্লাহ ইবনে সাবা কিন্তু কাটাইছে মিশরে। লম্বা একটা সময় কাটানোর পরে তার মিশন বাস্তবায়ন হয়ে গেল। তার বিশাল একটা টিম হয়ে গেছে। এখন কিন্তু সে একা না। এখন আর একা না, বহু মানুষ তার মুরিদান হয়ে গেছে। এর ভিতরে বহু মানুষ তার দলে নিয়ে আসছে। কিন্তু তখনও গোটা মিশরের মধ্যে তার এই চক্রান্ত যখন চলতে লাগলো, ওখানেও কিছু নবীর সাহাবীরা ছিল। তারা বুঝতে পারছে এর উদ্দেশ্য ভালো নয় রে, এর লক্ষ্য ভালো নয়, এর উদ্দেশ্য ভালো না। এ মুসলমানদের মধ্যে পাটল সৃষ্টি করবে। এই কারণে ওখানকার গভর্নরের কাছে খবর গেল যে হুজুর, এ কিন্তু গোটা মিশরের মধ্যে একটা অবস্থা তৈরি করছে। হযরত উসমানের বিরোধিতা শুরু করছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা শুরু করছে। শেষ পর্যন্ত মিশরের গভর্নর পর্যন্ত এর গাড় ধরে মিশরকে বের করে দিচ্ছে। এখন গণেন, প্রথম ইয়ামেন থেকে গেছে কোথায়? মদিনায়। মদিনার থেকে তারে বিদায় করে দিল, গেল কোথায়? বসরা। বসরার থেকে ঘাড় ধাক্কা দিলে বিদায় করলো, গেল কোথায়? কুফায়।
কুফার থেকে বিদায় করার পরে গেল কোথায়? শাম দেশে। শাম দেশ থেকে বিদায় করার পরে গেছে মিশরে। এখন মিশর থেকে যখন তারা বিদায় করে দিল, কথায় ইয়াদ রাখবেন, মিশর থেকে যখন তারা বিদায় করছে তখন কিন্তু সে আর একা না। তখন কি আর একা নেই? এতদিনে সে বিশাল একটা জনগোষ্ঠী তৈরি করছে। এখন তার পুরা টিম নিয়ে সে আবার রওনা দিছে মদিনার উদ্দেশ্যে। এই আব্দুল্লাহ ইবনে সাবা, খুব খেয়াল রাখবেন, মুসলমানের আজকে পর্যন্ত ঐক্য নাই কেন? এর পিছনে কারা ছিল ইতিহাস আমাদের একটু জানা দরকার। এবার সে তার টিম নিয়ে আবার মদিনায় রওনা দিছে। মদিনায় যেমন গেছে এখন তার একা না, হে আরো করছে কি, ওই যে বসরায় গেছিল, এখানে কিন্তু কিছু লোক তার তৈরি হয়েছে, এখান থেকে কিছু লোক নিছে, কুফার থেকে কিছু লোক নিছে, কারণ তার তো কিছু লোক হয়েছে, কুফার থেকে কিছু লোক লইছে, শাম থেকে কিছু লোক লইছে, এইভাবে নিয়া বিশাল টিম তৈরি করছে। গেল মদিনায়। মদিনায় তখন বিশাল লোক লইয়া ঢুকছে। মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে সাবা বিশাল একটা টিম নিয়ে এখন মদিনার ভিতরে ঢুকছে। সেখানে গিয়ে সে অবস্থান করল। কিছুদিন যাওয়ার পরেই তার আসল যে উদ্দেশ্য সেটা সে বাস্তবায়ন করার জন্য সে পাগল হয়ে গেছে। এবার তার টিম নিয়ে বসছে, বৈশাখে শোনাও, প্রতি জুমার দিনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জুমার নামাজে দাঁড়ায়া বক্তব্য দেয়, জাতির সামনে ভাষণ দেয়। জুমার নামাজে আমরা উপস্থিত থাকব। যেই মাত্র উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি বক্তব্য দিবে মসজিদের মিম্বরে দাঁড়াইয়া, তখন আমরা মসজিদের চতুর্দিক থেকে সবাই লাফ দিয়া দাঁড়ায়া যাব, একটা গোলমাল তৈরি করব আর বলবো আমরা আপনাকে ক্ষমতায় দেখতে চাই না। নাউজুবিল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? আমার যুবক ভাইরা, সকৌশলে এই আব্দুল্লাহ ইবনে সাবা তার টিম নিয়ে চতুর্দিকে মসজিদের দিকে বসায় রাখছে, মসজিদে নববীর ভিতরে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া উনি যখন বক্তব্য দিতে লাগলেন জাতির উদ্দেশ্যে, হঠাৎ করে তাকায়া দেখেন মসজিদের চতুর্দিক দিয়া মানুষগুলি দাঁড়ায়া বলতেছে আমরা আপনাকে দেখতে চাই না, আপনাকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। চিৎকার চেঁচামেচি শুরু করছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাজুক প্রকৃতির মানুষ ছিল রে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লাজুক মানুষ ছিল, উনি নরম তবিয়তের মানুষ ছিল। এই দৃশ্য দেখার পরে উনি আর ঠিক থাকতে পারল না, উনি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে উনি যখন হুশ ফিরে আসলো, তাকায়া দেখে ওনার ঘরের ভিতরে উনি বসে শোয়া আছে, ঘরের ভিতরে। ওই মসজিদকে বাইর করে ওনার ঘরের ভিতরে শোয়া রাখছে। উনি হুশ ফিরার পরেই বললাম আমি কোথায় আছি, কোন জায়গায় আছি? বলে আপনার ঘরের ভিতরে আপনি শুয়ে আছেন। বলে আমি না মসজিদে ছিলাম। বলে মসজিদ থেকে আপনাকে এখানে আনা হয়েছে কেন? কেন আমাকে এখানে বসাইল? আমার ঘরের ভিতরে আমারে কেন আনলো? বলে আপনি জানালার দিকে তাকায়া দেখেন, আপনার ঘরের জানালার দিকে একটু তাকান। ভাই আমরা কথা না বলি, সময় খুব কম, একটু মনোযোগ দিয়ে শোনেন। এতক্ষণ শুনলেন, এখন তো মজার জায়গা, একটু মনোযোগ দিয়ে শুনেন। গিরিঙ্গি কেমনে লাগানো, এই সমস্যা কিন্তু আগে ছিল, এখন নাই এমনটা না, এখন এটা আছে। কথা কেন? এখন আরো বেশি আছে। ঐক্যবদ্ধ হইয়া কেউ যদি চলতে চায়, মাঝখানে কেউ ঢুকতে ঢুকবে একটা ফাটল সৃষ্টি করে। আজকে যত ভুল বোঝাবুঝি, যত মারামারি, যত হানাহানি, সব মুনাফিকদের কারণে। মুসলমানের বেশে কিছু মুনাফিক আমাদের সাথেই বসবাস করে। যেমনি ভাবে আব্দুল্লাহ ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুনাফিকরা লেবাস ছিল মুসলমানদের, কিন্তু তারা মুসলমানের বিরুদ্ধে কাজ করত, কোরআনের বিরুদ্ধে কাজ করত, নবীর বিরুদ্ধে কাজ করত। ঠিক তেমনি ভাবে আজও কিছু লেবাসদারি মৌলবীরা যুগের পর যুগ আলেমদের ঐক্য নষ্ট করতেছে বিভিন্ন ভাবে। বাইঙ্গা খাওয়ার দরকার নাই, দেখতেই তো আছে, দেখতেছেন আলেমের বেশে। এই যখনই উলামায়ে কেরাম সর্বদলীয় ঐক্য হইতে চায়, তখন একটা মাঝখানে ঢুকে ঐক্য নষ্ট। ঠিক তেমনি ভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বললেন যে আপনার জানালার দিকে একটু তাকায়া দেখেন।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জানালা কইলা দেখে হাজার হাজার মানুষ ওনার বাড়ি ঘেরাও করে রাখছে। চিন্তা করছেন, দেশের একজন রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট, পুরা বাড়ি ওনারে ঘেরাও করে রাখছে, গৃহবন্দী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন আর বললেন, আমার বাড়ির চতুর্দিকে এত মানুষ কেন দাঁড়ায় আছে, কেন তারা চিল্লাচিল্লি করতেছে, এত মিছিল মিটিং কেন তারা করতেছে? ওই মুনাফিকরা বলে, বাহিরে যারা দাঁড়ায় আছে তারা সবাই আপনার পদত্যাগ চায়, আপনি যেন এই ক্ষমতা ছাইরা দেন, এটি আমরা চাই, ছাইরা দিয়ে আমরা লাইন জানগা, বেজাল শেষ, নাউজুবিল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা হলো যে আল্লাহর নবীর ইশারা আছে, নবী বলছেন আমি শাহাদাত বরণ করব। আল্লাহর নবী হযরত উসমানকে বলছিল, তোমাকে আল্লাহ এমন একটা সম্মানের চাদর দিবে, এই চাদরটা তোমার শরীরে থাকার পরে অনেক মুনাফিকরা চাদরটা টেনে হিসড়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি তোমার চাদরকে জড়ায় রাখার চেষ্টা করবা। এর উদ্দেশ্য হলো উসমান রাদিয়াল্লাহু তাআলাকে যে খেলাফতের দায়িত্ব পাইছেন, এই খেলাফত থেকে লামার জন্য কিছু মুনাফিকরা চেষ্টা করতেছে কিনা। তার মানে ভবিষ্যৎবাণী হলো এটা নিয়ে তারা টানাটানি করবে, কিন্তু আল্লাহ রাসূল বলছে আমার শাহাদাতের আগ পর্যন্ত আমি যেন গদিটা না ছাড়ি। তাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, কখনো হতে পারে না, এটা তোমরা যেটা ভাবতেছো এটা কখনো সম্ভব না। আমার নবী আমারে ঘোষণা দিছে, শাহাদাতের আগ পর্যন্ত আমি যেন এই জায়গাতেই থাকি, আমি যেন পদত্যাগ না করি, এটা আমার নবীর ঘোষণা। তাই জীবন চলে যাবে রে, আমি আমার জায়গার থেকে লড়ব না। ওই আর ক্ষিপ্ত হয়ে গেছে, সবাই মিছিল শুরু করছে, গদি ছেড়া দেন, গদি ছেড়া দেন, এমনভাবে আন্দোলন শুরু করছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জানালার দিকে তাকায়া দেখে শুধু মুনাফিক নয়, নবীর কিছু সাহাবায়ে কেরাম সহ উসমানের কিছু পরিচিত সাহাবীরা সহ এই আন্দোলনে অংশগ্রহণ করছে। আফসোস, এই আব্দুল্লাহ ইবনে সাবাই এমন মাস্টার প্ল্যান করছে, অনেক সাহাবীরা পর্যন্ত তার দলে ঢুকে গেছে, এখনো বুঝতে পারে নাই, কিন্তু নবীর বিচক্ষণ সাহাবী যারা এটা ঠিকই বুঝতে পারছে, কিন্তু অনেক সাহাবীদেরকে তার দলে ইতিমধ্যে নিয়ে গেছে। এরা উসমান রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য দোষ বের করছে। এর মধ্যে একটা দোষ হলো উনি রাষ্ট্রের টাকা মানুষকে দিয়ে দেয়। আচ্ছা, কোন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সবচেয়ে বেশি যিনি দান করছে উনি হলেন হযরত উসমান। আল্লাহ রাসূল বলছেন, উসমান তুমি যেই পরিমাণ দান করছো আল্লাহর রাস্তায়, তুমি যদি ইবাদত বন্দেগী আর নাও করো, আল্লাহ এর বদলতে তোমার মাফ করে দিবে। উসমান তদানীন্তন সময়ের কোটি কোটি হাজার কোটি টাকার মালিক ছিল, আর উসমান রাদিয়াল্লাহু তাআলার উপরে এই অপবাদ দিছে, এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়। এগুলো ভিত্তিহীন মানুষের কাছে বুঝাইছে। আরো কিছু চক্রান্ত আছে, আমি যদি একটু না বলি তাহলে আপনারাও চিন্তা করবেন যে কে বাদ দিল, মনে মধ্যে একটা প্রশ্ন হয়তো না, উসমানকে কেন ক্ষমতার থেকে লামাইতে চায়? আবার অসংখ্য নবীর সাহাবীরাও এই আন্দোলনে যোগ দিছে। ঘটনাটা কি? ঘটনাটা হলো এমন একটা মাস্টার প্ল্যান করছে যে অনেক সরল সোজা মানুষও বুঝতে বাধ্য হয়েছে। যেমন হযরত আবু বকরের ছেলে, নবীর সাহাবী আবু বকরের ছেলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, উনাকে উনি গভর্নর বানায়া মিশরে পাঠাইছে, এবং উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতের লেখা চিঠি এবং সিল সহ একটা চিঠি দিয়া দিচ্ছে যে তুমি মিশরের গভর্নর হবে। উনি গুড়া দৌড়াইয়া যাইতেছে, কিন্তু দেখে উনার আগে দিয়ে আরেকটা গুড়া খুব দ্রুত গতিতে চলতেছে। আবু বকরের ছেলে বললো, যেটা আমার আগে এত দ্রুত যায়, এটা ঘটনা কি? তারা দুইরা এই গুড়ারে দাঁড় করাইছে, ঘেরাও করছে। ঘেরাও করার পরে তারা থামাইছে যে তুমি এত দ্রুত গতিতে কোথায় যাও? আমি মিশর যাই। কেন? আমার কাছে উসমান একটা চিঠি দিছে। এই দেখেন কি পরিমাণ ষড়যন্ত্র, যে আমার কাছে একটা উসমানের চিঠি দিছে, এই চিঠিটা যেন আমি ওখানকার গভর্নরের কাছে পাঠাই। তখন হযরত আবু বকরের ছেলে উনি চিঠিটা আনছেন, আইনা দেখে এটা উসমানের হাতে লেখা, সিলও দেখা যায় উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতে। কি লেখছে? যে আমি আবু বকরের ছেলেকে পাঠাচ্ছি মিশরে, মিশরে যাওয়ার সাথে সাথে তাকে তোমরা হত্যা করবা। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? আর ওই যে সিলটা লিখতে পারে সেটা কিন্তু হযরত উসমানের হাতে না, এটা নকল করা হয়েছে, ওনার সিলটা নিয়ে গেছিল
নহল করে লেছে। আর এই সুযোগে এই মুনাফিকরা উসমানের নামে চিঠি দিয়া গোটা বিভিন্ন রাজ্যে উসমানের বিরুদ্ধে মানুষকে কেফায়া তুলছে। মূলত হলো ষড়যন্ত্রের মেনই জায়গায়। তাই অনেক সাহাবীরাও চিন্তা করলো, যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছেলে চিন্তা করলো যে আমারে উনি পাঠাইলো চিঠি দিয়া ওখানকার গভর্নর হওয়ার জন্য, তা আমার আগে উনি চিঠি পাঠাইছে যেন আমার হত্যা করে। এটা করলো কেন? আসলে কি উসমানের দল কোনো চিঠি দিছে? এই ভুল বুঝাবুঝির থেকে কিন্তু সৃষ্টি হয়েছে, যা কিনা লম্বা ঘটনা, সংক্ষেপে আমি আপনাদেরকে বলি। এরপরে দেখেন চতুর্দিকে যখন ঘেরাও করে ফেলাইছে, উসমান রাদিয়াল্লাহু আনহু ছায়া দেখে যে উনার অনেক পরিচিত সাহাবীরাও এই বিদ্রোহীদের সাথে অংশগ্রহণ করছে। এটা দেখার পরে ওনার মনে অনেক কষ্ট লাগছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল আর আফসোস করতে লাগলো, হায় আফসোস, হায় আফসোস, আমার নবীর অনেক সাহাবীরা কেমনে রে, আমি উসমান রে তারা ভুল বুঝলো। ভাইয়ারা আমার, ইতিহাসের পাতায় লেখা আছে একদিন দুই দিন নয় গো, একদিন দুই দিন নয়, প্রায় 22 দিন, কোন জায়গায় 40 দিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৃহবন্দী করে রাখছে। আমরা তো শুধু কারবালার ঘটনা শুনছি, কারবালার ঘটনা শুনছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি দেয় না, এটা তো ছিল 3 দিনের ঘটনা। আর হযরত উসমানকে পানি দেয় নাই 22 দিন, 22 দিন। সেই ঘটনা কেউ মানুষের সামনে উপস্থাপন করে না। এটা একমাত্র শিয়াদের একটা চক্রান্ত। এই শিয়াদের চক্রান্তের কারণে আজকে এই আলোচনাগুলি কোনো মৌলবী করতে চায় না। আমরা শুধু শুনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পানি না পাইয়া কারবালাতে, এটা আমরা বিশ্বাস করি কষ্ট দিছে, এটার বিরুদ্ধে আমরা কথা বলি। কিন্তু উসমানকে যে 22 দিন পানি দেয় নাই, 22 দিন খানা দেয় নাই, গৃহবন্দী করে রাখলো, সেই ওয়াজ কোথায় গেল? সেই ওয়াজ করে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করছে, এটা আমাদের কলিজায় আঘাত লাগছে। তাই আমরা ইয়াজিদের বিরুদ্ধে ওয়াজ করি, আমরা তার তীব্র নিন্দা জানাই, ঠিক কিনা? কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 22 দিন ঘরের ভিতরে বন্দী করে ওনাকে পানি দেয় না। পানির পিপাসায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালার দিকে তাকায়া দেখে শত শত সাহাবীরা দাঁড়ায় আছে গো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, এ মদিনার মানুষেরা, এই মদিনার মানুষেরা, তোমরা কি সেই দিনের কথা ভুলে গেছো রে, যেই দিন মসজিদে নববীর জায়গা ছিল না? আমার নবী দাঁড়ায়া বলছিল মসজিদের জায়গা নেয় না, মানুষ বসতে পারে না, মসজিদের জায়গার দরকার। কে রে একটু মসজিদের জায়গা তোমরা কিনে দিতে পারবা? আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তৈরি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সেদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলো না মদিনার মানুষ, তোমাদেরকে মসজিদে নববীর জায়গাটা আমি কিনে দিয়েছিলাম কিনা? আমার নবীর কথা অনুযায়ী জান্নাত আমার জন্য ওয়াজিব। আমি সেদিন মসজিদে নববীর জায়গা কিনে দিলাম। আজকে তোমরা মসজিদে নববীর মধ্যে আমাকে নামাজ পড়তে দাও না কেন? তোমরা এত কঠোর হয়ে গেলে। আমি উসমানকে কেন তোমরা মসজিদে নববীর ভিতরে ঢুকতে দাও না? অত্যন্ত হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনা, যেগুলা আমাদের সামনে তুলে ধরা হয় না। কারণ এইগুলা তুলে ধরলে আমরা বুঝতে পারবো মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি করার মাস্টার মাইন্ড আমরা জানি না ভালাবো। এই যেন আমরা না জানি, এই জন্য কারবালার মধ্যে নিয়ে আমরা রাখছে, আমরা কই রাখছে কারবালার ভিতরে। দেখো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা হত্যা করলো, উসমানকে কারা হত্যা করলো, এই রহস্য যদি আমরা জানতাম তাহলে বুঝতে পারতাম এর পিছনে কারা ইন্ধন দাতা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দার বলে, মদিনার মানুষ কেমনে রে তোরা ভুলে গেলি? এই মসজিদে নববীর মধ্যে যখন জায়গা হতো না, আমি উসমান টাকা দিয়া জায়গা কিনে দিলাম। আজকে মসজিদে নববীর ভিতরে আমারে ঢুকতে দিলি না, 22 দিন ধরে আমারে গৃহবন্দী করে রাখলে, এক ফোঁটা পানি আমারে দেও না। এ মদিনার মানুষ, তোমরা কি ভুলে গেছো যেদিন মদিনার মানুষ পানি পান করতে পারতো না? একটা কূপ ছিল, আল্লাহর নবী দাঁড়ায়া বলছিল, কে পারবা?
এই কূপটা কেউ কিনে দিতা যেন মদিনার মানুষ পানি পান করতে পারে। সেদিন তদানীন্তন সময়ে 50 লক্ষ টাকা খরচ করে আমি কূপটা তোমাদের জন্য কিনে দিছি, মদিনার মানুষ যেন পানি পান করতে পারে। আমার টাকার কিনা কূপের পানি মদিনার মানুষ খায় রে, আর আমি 22 দিন ধরে পানি পাই না। তোমরা আমার সঙ্গে এমনটা কেন করলা? অত্যন্ত মর্মান্তিক ঘটনা। উসমান রাদিয়াল্লাহু তাআলার কান্না বিদ্রোহীদের কানে যায় না গো। অনেক সাহাবীরা উসমানকে ভুল বুঝতে লাগলো। হায় রে, উসমান বারবার বলল, আমার টাকার কিনা পানি তোমরা খাও, আমার স্ত্রী আর আমি পানি পাই না। আমি পানি পান না করে রোজা রাখি, ইফতার সারা রোজা রাখতেছি। উসমান রাদিয়াল্লাহু তাআলার এই বক্তব্য শোনার পরে আম্মা জানের উম্মে সালমা নবীর একজন স্ত্রী ছিল, উনি যখন শুনল উসমানের এই করুণ ঘটনা, উনি তাড়াতাড়ি 1 বোতল পানি উনি হযরত উসমানের কাছে নিয়ে আসার জন্য রওনা দিল। কিন্তু তাকায়া দেখেন, আম্মা জান উম্মে সালমা যখন উসমানের কাছে পানি নিয়ে আসবে, তখন রাস্তার মধ্যে ওই বিদ্রোহীদের দলেরা আম্মা জানকে আটকায়া দিছে। মহিলাদেরকে দিয়ে আম্মা জানকে চেক করেছে। চেক করে দেখে পানির বোতল। কত বড় পাষণ্ড এই মুনাফিকের বাচ্চাগুলি! সেদিন আম্মা জানকেও 1 ফোঁটা পানি উসমানের কাছে নিতে দেয় নাই, পানি নিতে দেয় নাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, আলী রে, গোটা মদিনার মানুষ আমার 1 ফোঁটা পানি পান করতে দেয় না। হযরত আলী চিঠি পাওয়ার পরে পাগল হইয়া উসমানের কাছে চিঠি লিখলেন আর বললেন, উসমান আপনি শুধু ওয়ার্ডার দেন। আমি উসমান, আপনি শুধু ওয়ার্ডার দেন, আমি আলী ওয়াদা দিতেছি, আমরা তাদের সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধ করে সবগুলারে শেষ করে দিব, আপনি শুধু অনুমতি দেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা হলো, মদিনার জমিতে, নবীর জমিনে আমি উসমানের শাসন আমলে কোনো রক্তপাত আমি দেখতে চাই না। এত নির্মম, ওনার উপরে এত নির্যাতন চালাইলো, কিন্তু উনি একটা কথাই বলল, আমি উসমান বেঁচে থাকতে মুসলমানদের মধ্যে মুসলমানদের রক্তপাত হোক এটা আমি চাই না। কারণ হযরত আলীকে উদ্দেশ্য করে বলল, আলী রে, এই বিদ্রোহীদের মধ্যে শুধু বিদ্রোহীরা না, এখানে নবীর অনেক সাহাবীরা ঢুকে গেছে, অনেক মুসলমানদেরকে ভুল বোঝানো হয়েছে, যুদ্ধ শুরু করলে মুসলমানের হাতে মুসলমান হত্যা হবে, তাই এই রক্ত আমি দেখতে চাই। হযরত আলীও চেষ্টা করলেন উসমানের কাছে যাওয়ার জন্য, কিন্তু বিদ্রোহীরা আলীকে আটকায়া দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে উসমানের কাছে যেতে দিল না। হযরত আলী তখন মাথার পাগড়িটা উসমানের কাছে পাঠায়া দিল যে, আমি আসতে চাইছিলাম কিন্তু আমারে আসতে দেয় নাই রে। এই অবস্থা যখন চলতে লাগলো, অন্যদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে, 2 জন যুবক ছেলে, একজন হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, 2 জনকে পাঠায়া দিলেন, তোমরা উসমানের বাড়ির প্রথম গেটের সামনে দাঁড়ায়া থাকবা, কোনো বিদ্রোহীরা যেন উসমানকে হত্যা না করতে পারে। কলিজার 2টা ছেলেকে পাঠায়া দিল, তোমরা যেভাবেই হোক উসমানকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। তো সামনে তো দরজায় দাঁড়ায় আছে হযরত আলীর ছেলে, 2 জন যুবক দাঁড়ায় আছে, অসংখ্য যুবক সাহাবীরা উসমানের পক্ষে ছিল, তারা দাঁড়ায় আছে যেন উসমানের উপরে আক্রমণ না করতে পারে। সম্মানিত শুধু সময়ও শেষ, আলোচনা কতক্ষণ নিয়ে যাব, আমি আপনাদের সামনে শেষ কথাটুকু বলি। সামনে দিয়া যখন উসমানকে পাহারা দিতেছিল, কিন্তু ওই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা ওয়াল টপকাইয়া ভিতরে যখন ঢুকে গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীর সঙ্গে কথা বলতেছিল। এর মধ্যে মদিনার অনেক সাহাবী উসমানের কাছে গেছে, অনেক আনসার সাহাবীরা গেছে, হুজুর খালি অনুমতি দেন, আমরা আপনার পক্ষে যুদ্ধ করব। ওসমানের কথা হলো, না, কোনো যুদ্ধ চাই না, আমি গতকালকে স্বপ্নে দেখছি রে, আমার নবী আবু বকরকে নিয়া, ওমরকে নিয়া দাঁড়ায় আছে, আমারে বলতেছে, উসমান
আজকে রাত্রি তুমি আমার সঙ্গ চেহারি করো। নবী স্বপ্নের মধ্যে ওনাকে পানি পান করাইলেন, উনি তৃপ্তি মিটাইয়া পানি পান করছেন। আর আল্লাহর হাবিব বললেন স্বপ্নের মাধ্যমে, তুমি এখন রোজা রাখবা, শীঘ্রই তুমি আমাদের সঙ্গে বসে ইফতারি করবা। সুবহানাল্লাহ। হযরত ওসমান বুঝে গেছেন যে আজকে ইফতারের আগে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি শাহাদাত বরণ করব। তাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ নিয়ে যখন পড়তেছিলেন, একটা আয়াত পড়তেছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই আয়াতটা পড়তেছিল, পিছনের ওয়াল টপকাইয়া ঘাতকরা ঘরের ভিতরে প্রবেশ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারকের মধ্যে আঘাত করছে। ওনার মাথা মোবারকটা কেটে কোরআনের মধ্যে পড়ে গেছে। আমার যুবক ভাইরা, পিছন দিকে আঘাত করে ওসমানকে হত্যা করলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলো। যে আয়াতটা পড়ছিল ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের জন্য আল্লাহই যথেষ্ট, এই আয়াতের মধ্যে রক্তটা যখন পড়ে গেল, কিয়ামতের ময়দানে অসংখ্য সাহাবীদের সাক্ষী হবে, শাহাদাতের সাক্ষী হবে গুরা তলোয়ার, কিন্তু হযরত ওসমান একমাত্র ব্যক্তি যার শাহাদাতের সাক্ষী হবে স্বয়ং আল্লাহর কোরআন। আমার যুবক ভাইরা, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার পরে গোটা মদিনায় ছড়ায়া গেল রে, উসমানকে তারা শাহাদাত বরণ করছে, উসমান শাহাদাত বরণ করছে। ভাইরা আমার, এরপরে ঘটনা শেষ নয়, কিন্তু সময় নাই। এই ধারাবাহিকতায় যদি আলোচনা শুনতে চান, এবার তাকায়া দেখেন, এরপরই শেষ নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেমনে মারা হয়েছে, এটার একটা বিশাল চক্রান্ত ছিল। এরপরে হযরত হাসানকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মারার পিছনে কারা কারা জড়িত ছিল, এগুলা যদি বলতে থাকি আরো 2 ঘন্টা সময়ের দরকার, কমপক্ষে 2 ঘন্টা। ওখানে উসমান রাদিয়াল্লাহু তাআলা বেজাল শেষ হয়েছে না, আলোচনা করতে গেলে আরো 1 ঘন্টা দরকার। এরপরে খেলাফত কাকে দিবে এটা নিয়ে বড় যুদ্ধ হয়েছে, মুআবিয়ার সঙ্গে যুদ্ধ হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশার সঙ্গে যুদ্ধ হয়েছে। এই যে পাটল সৃষ্টি করলো উসমান রাদিয়াল্লাহু তাআলার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত, এখন যারা বসে রয়েছেন এই পর্যন্ত মুসলমানদের আর ঐক্য হইল না। এই ঐক্য নষ্ট করার পিছনে হলো ইহুদি। আর ইহুদিরা ঢুকে হলো মুসলমানের বেশ ধরে, কিছু মুসলমান মুনাফিক, তারা বেশ ধরে মুসলমানের ভিতরে ভিতরে তারা মুনাফিক। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত পর্যন্ত নাজিল করছে। সম্মানিত শুধু তাই আমরা সতর্ক থাকবো। লম্বা দাঁড়িয়ে হাঞ্জাবি দেখলে প্রথমে তার ফ্রেন্ডে হাবুডুবু খাইয়েন না, যাচাই বাছাই করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলোর উপরে শুননেওয়ালা বলনেওয়ালা উভয়কে যেন বোঝার তৌফিক দান করে, মুসলিম উম্মাহর মধ্যে যেন ঐক্য তৈরি হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।